जाली नोट तस्करी करते पकड़ी गई देवर भाभी। मुर्शिदाबाद जिले के शमशेरगंज में घटी सनसनीखेज घटना। एक बार फिर शमशेरगंज थाना पुलिस ने बड़ी सफलता हासिल की है। लगभग 6 लाख रुपए के नकली नोट बरामद किए हैं। जंगीपुर पुलिस जिले के अंतर्गत शमशेरगंज थाना पुलिस ने मंगलवार देर रात शमशेरगंज के डाक बंगला स्थित राष्ट्रीय राजमार्ग संख्या 12 के पास से एक महिला सहित कुल 3 लोगों को गिरफ्तार किया गया। पुलिस सूत्रों के अनुसार गिरफ्तार किए गए लोगों के नाम हैं मरियम बीबी, खबीर शेख और बेलाल हुसैन। तीनों ही मालदा जिले के वैष्णव नगर थाना अंतर्गत पर बैद्यनाथपुर गांव के निवासी हैं। सबसे चौंकाने वाली बात यह है कि मरियम बीबी और बेलाल हुसैन आपस में देवर भाभी हैं। बुधवार सुबह शमशेरगंज थाना परिसर में जंगीपुर पुलिस जिले के अतिरिक्त पुलिस अधीक्षक सौम्यजीत बरुआ ने पत्रकार सम्मेलन किया। इस दौरान फरक्का सब डिवीजन के एसडीपीओ शेख शमसुद्दीन, शमशेरगंज थाना प्रभारी सुब्रत घोष सहित अन्य पुलिस अधिकारी उपस्थित थे। पुलिस ने बताया कि प्रारंभिक जांच में यह सामने आया है कि नकली नोटों की यह खेप मालदा से मुर्शिदाबाद में तस्करी के इरादे से लाई जा रही थी। हालांकि इस गिरोह के पीछे और कौन कौन शामिल है, इसकी जांच की जा रही है। बुधवार को गिरफ्तार अभियुक्तों को 7 दिनों की पुलिस रिमांड के लिए जंगीपुर अदालत में पेश किया गया। गौरतलब है कि कुछ दिन पहले ही शमशेरगंज थाना पुलिस ने एक महिला सहित 2 लोगों को नकली नोट तस्करी के आरोप में गिरफ्तार किया था और अब दोबारा उसी थाना क्षेत्र में नकली नोट बरामद होने की घटना से पूरे इलाके में सनसनी फैल गई है। पुलिस का प्रारंभिक अनुमान है कि यह एक बड़ा अंतरजिला नकली नोट तस्करी गिरोह है और गिरफ्तार आरोपियों के जरिए इसकी जड़ तक पहुंचने की कोशिश की जा रही है। शमशेरगंज की यह सफलता एक बार फिर साबित करती है, अपराध चाहे जितना गहराई में छिपा क्यों न हो, पुलिस की सतर्कता से बच नहीं सकता। शमशेरगंज से बुबाई चौधरी, एक्सप्रेस न्यूज। गतकाल আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে একখানা সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিশিয়াস মুভমেন্ট আছে। আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে, অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই 3 জনকে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয়। আমরা প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে 6 লাখ টাকা মতন, যেটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা FICN, এরকম টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে। দ্বিতীয়দের নামগুলো কি? দ্বিতীয়দের নামটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কি উদ্দেশ্যে জমা দিয়েছিল? এর আগে তো কদিন আগে জাল নোট মহিলা সহ ধরা পড়লো, ওদের সাথে কোনো লিঙ্ক রয়েছে কিছু? এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে সেটা বের করব। আপাতত এই 3 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে। এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কী উদ্দেশ্য ছিল। এর আগে কি কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল? সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালি। বলছে স্যার বেশ কিছুদিন থেকে জাল নোট ধরা পড়ছে, তা হতে গেলে কি ক্রাইম কমানো যাচ্ছে না? অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো একটা পজিটিভ সাইন। এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল, এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে। এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না। এই মুভমেন্টটা তো আর আজকের নয়, অনেক দিন ধরেই হয়তো চলছিল, ইদানিং সেটা ধরা পড়ছে। প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন কোথা থেকে জাল নোটগুলো নিয়ে এসেছিল? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মালদার বৈষ্ণবনগর থেকে ওরা আসছিল। এই এলাকায় কি পাচার করছিল? এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটার থেকে অরিজিনাল নোট
এক্সচেঞ্জ করা, সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে। সেগুলো তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে দেখব। স্যার, একাধিক বিষয়ে আমরা দেখছি যে বৈষ্ণবনগর এলাকারই বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে এর আগের যেটা ঘটনা এর আগেরটা ওখানেও বৈষ্ণবনগর থানারই বাসিন্দা ছিল। এই নিয়ে পুলিশ কি ভাবছে? এটা তো মানে আমাদের যেটা ভাবনা, আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে। এবার বৈষ্ণবনগরের কী ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল, তারা রেহাই পাবে না। যারা আটক করা হচ্ছে তারা কি একই পরিবারের? সেটা একই পরিবারে কি? একজন একই পরিবারের, মহিলার ওনার দেওর আছে, একজন আলাদা, একজন মেল পার্সন আলাদা আছে, আর একজন মহিলা, একই পরিবারের একই পরিবার। বৌদি আর দেওর। থ্যাংক ইউ।